বন্ধ ঘরে এসির শর্ট সার্কিট থেকে ভয়ানক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঘরের সমস্ত আসবাবপত্র। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান। নদিয়ার শান্তিপুরের রাধাকৃষ্ণ গোপাল ভিউ মন্দির সংলগ্ন বিগ্রহ বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড। শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ির রাধাকৃষ্ণ গোপাল জিউ বিগ্রহ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকা সূত্রে খবর, শনিবার সকাল 11:30 নাগাদ বাড়ির দোতলার ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন প্রতিবেশীরা। পরবর্তীতে ছুটে গিয়ে দেখা হয় বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনাটি জানানো হয়। পরবর্তীতে চেয়ারম্যান ফোন পেয়ে শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকদের দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। তবে বাড়িতে কেউ না থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলেই মনে করছেন এলাকাবাসী। আগুনের তীব্রতা প্রাথমিকভাবে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা। যদিও খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে অতি দ্রুত। আগুন নেভানোর কাজে হাত লাগায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ স্বয়ং, সাথে সমস্ত এলাকাবাসী। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খতিয়ে দেখছেন আধিকারিকেরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। অন্যদিকে মন্দিরের গুরুত্বপূর্ণ ওই ঘরে থাকা বহু মূল্যবান কাগজপত্র, সোনা রূপোর অলংকার সহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গিয়েছে, যার জেরে সর্বশান্ত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা এবং কান্নায় ভেঙে পড়েছেন তারা। আচ্ছা, কটা ঘর পুড়ে গেছে? কটা ঘর বলতে একটা ঘর পুড়েছে এবং ঘরের মধ্যে যাবতীয় যা আসবাবপত্র ছিল সবই হয়ে গেছে। আচ্ছা, মানে কি করে লাগতে পারে আগুন? যত সম্ভব শর্ট সার্কিট বা কিছু থেকে সম্ভবত হয়েছে। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে সে সময় ছিল না, আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, নবদ্বীপে অনুষ্ঠান। তো বাড়ি খবর পাই যে আমরা এখানে আসছি। হচ্ছে আজকে আমার অফিস ছুটি, শনিবার বাড়িতেই ছিলাম, অন্য একটা বিষয় নিয়ে করেছিলাম। হঠাৎ শুনতে পাই গৌতম গোস্বামী অর্থাৎ বাপি গোস্বামীর বাড়িতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি। সঙ্গে সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি সার্ভিস তারা চলে আসে। আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন। কিন্তু ব্যাপার হলো যে ঘরটায় আগুন লেগেছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আগুনটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল, তালা বন্ধ অবস্থায় ছিল। এবং সঙ্গে সঙ্গে বাপিদাকে ফোন করা হয়, উনিও চলে আসেন এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল, আলমারি, খাট সমস্তটাই প্রায় ভেতরে ধরে গেছে। এই অবস্থায় এখনও পর্যন্ত তারা কাজ চলছে। মেসেঞ্জার কল গেছিল আমাদের শান্তিপুর ফায়ার, মোটামুটি 11:30 বাজে। 11:30টার সময়তে আমাদের ওখানে একটা মেসেঞ্জার কল যায় যে এই জায়গাতে একটা আগুন লাগে, শ্যামচাঁদ রোড, এখানে আগুন জ্বলছে। আমরা এখানে তৎক্ষণাৎ এখানে পৌঁছাই। এসে দেখি দোতলার উপর একটা ঘর, 10-12 ঘর, মানে বসবাসের ঘর, ওখানে আগুন লাগে। প্রচণ্ড আগুন জ্বলছিল, চারিদিকে আগুনটা ছড়িয়ে যেতে পারতো আমরা যদি যথাসময় না আসতাম। এসে আমরা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর কোনো আগুন নেই, বর্তমান আগুন নিভে গেছে। কি থেকে লাগতে পারে আগুনটা? আমরা এখানে এসে শুনলাম যে এসি চলছিল ঘরে, নাকি বাড়িতে কেউ ছিল না। এসি চলছিল এবং কেউ বলছে যে শর্ট সার্কিট মাধ্যমে হয়েছে। তা এসে দেখলাম ওখানে তো কোনো গ্যাস সিলিন্ডার বা রান্নার কোনো সরঞ্জাম ওখানে নেই, ওটা শুধুমাত্রই বসবাসের ঘর। তা মনে হচ্ছে হয়তো শর্ট সার্কিটের মাধ্যমেও হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি আপনার ধরুন টোটালি ড্যামেজ হয়ে গেছে। ঘরে তো অসংখ্য জিনিসপত্র ছিল, আপনার খাট, বিছানা, আলমারি, সোফা, বিভিন্ন রকমের জামা, প্যান্ট, পোশাক সরকারি ওর ডকুমেন্টস কিছু, সমস্ত কিছু তার ড্যামেজ হয়ে গেছে। মূল্যবান কিছুর কথা বললো পরিবার থেকে বললো যে পেপারসপত্র কোনো কিছু নেই। ওরা আফসোস করছে যে এই পেপারসগুলো কীভাবে রেডি করবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।